না, আরজিকর নিয়ে এক্ষুনি কিছু বলার নেই। আমি এক্ষুনি ওটা নিয়ে কোনো কথা বলছি না। আমি কোনো কথা বলছি না। কোথাও আমি যেটুকুন বলতে এসেছি ওটাই বলছি। ডাক্তার এত আপনি তো এই দপ্তরটা দেখেন একটু এই জন্য প্লিজ একটু দুটো যদি রাজ্যের মন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও কার্যত আর্জিকর ইস্যুতে সাংবাদিকদের সামনে মুখ খুলতে নারাজ। জানা গিয়েছে মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আর্জিকর আবহে কারোর মুখ না খোলার। ওয়াকিবহাল মহল বলছে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতেই চন্দ্রিমার এহেন আচরণ। আর বিরোধীরা প্রশ্ন তুলছে, কেন এই লুকোচুরি? মন্ত্রীরা বেফাঁস কোনো মন্তব্য করে দিলে কি অস্বস্তি বাড়তে পারে রাজ্য সরকারের? শাসকের বিরুদ্ধে আর্জিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের একাধিক অভিযোগ উঠেছে বলেই কি চাপে তৃণমূল? আর তাই কি মুখ খুলতে মানা করলেন মুখ্যমন্ত্রী? না, আরজিকর নিয়ে এক্ষুনি কিছু বলার নেই। আমি এক্ষুনি ওটা নিয়ে কোনো কথা বলছি না। ডাক্তার এত আপনি তো এই দপ্তরটা দেখেন একটু এই জন্য প্লিজ একটু দুটো যদি প্রসঙ্গত নবান্নে মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 5টা অতিরিক্ত পক্সো ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে। আর সেই বিষয়টি সাংবাদিকদের সামনে বলতেই চন্দ্রিমার সাংবাদিক বৈঠক জানিয়েছেন মন্ত্রী। যৌন হেনস্থা রোখা রাজ্য সরকারের কাছে কতটা গুরুত্বপূর্ণ তাও বোঝালেন চন্দ্রিমা। আমাদের জুডিশিয়াল দপ্তরের পক্ষ থেকে একটি প্রস্তাব এসেছিল 5টি আরো ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট করার প্রস্তাব, এবং এই প্রস্তাব গৃহীত হয়েছে। এখন 62 আছে, আরো 5টি দিলে 67টি কোর্ট এখানে হবে। তাছাড়া 6টি পক্সো কোর্ট আছে। তো এই প্রস্তাব গৃহীত হওয়ায় একটা আলাদা মাত্রা পেল যে রাজ্য সরকার কতটা এই সম্পর্কে তারা অত্যন্ত সজাগ, এবং যাতে সামাজিক এই অপরাধগুলোর যারা করে তাদের চরম শাস্তি হয়, সেটা তো আপনারা আগেই দেখেছেন। এখানেও বহু প্রশ্ন জাগছে নিন্দুকদের মনে। প্রশ্ন উঠছে, যেখানে একটা ধর্ষণ হওয়ার পর পুলিশ প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, যেখানে নির্যাতিতার বাড়িতে গিয়ে ডিসি নর্থ টাকার অফার করেন বলে অভিযোগ শোনা যায়, সেখানে রাজ্য সরকারের কাছে যৌন হেনস্থা রোখার জন্য আদালত বানানোর বিষয়টা গুরুত্ব পেয়ে কি হবে? বিরোধীদের প্রশ্ন, যদি ধর্ষণের পর কোনো না কোনো কারণে কারো না কারো পিঠ বাঁচাতে প্রমাণের বিকৃতি ঘটে যায়, তাহলে সেই প্রমাণ আদালত পর্যন্ত পৌঁছবে কিভাবে? আর বিরোধী থেকে ওয়াকিবহাল মহলের মনে যখন এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই সূত্রের খবর এই বৈঠক থেকেই আর্জিকর আবহে মুখ না খোলার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কেন এই লুকোচুরি? প্রশ্নে কেন ভয়? উত্তর দিতে অসুবিধাটাই বা কোথায়? নির্দেশের এমনই কড়াকড়ি হাসপাতালে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে মুখ খুলছেন না স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী। শাসক চুপ করলে কাদম্বিনী কাণ্ডে ওঠা হাজারো প্রশ্নের উত্তর দেবে কে? প্রশ্নগুলো উচ্চস্বরে করছে আজ আম জনতাই। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।